আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন আজকের সমাবেশের প্রধান বক্তা রাজাপুর কাঠালিয়ার মাটি ও মানুষের আত্মার আপনজন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির দাবি বিষয় সম্পাদক এবং ঝালকাঠি জেলা বিএনপি আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য নেতা জনাব রফিকুল ইসলাম জামাল ভাই আজকে কেন্দ্র ঘোষিত দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে ঝালকাঠি জেলা বিএনপি কর্তৃক আয়োজিত এই মুক্তির সমাবেশে আজকে প্রধান অতিথি সহযোদ্ধা সাবেক সংসদ সদস্য বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ব্যাংক ও রাজস্ব বিষয়ক সম্পাদক জনাব হারুনুর রশিদ উপস্থিত আছেন। আমাদের সর্বজন শ্রদ্ধেয় ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন উপস্থিত আছেন। আমাদের সকলের অত্যন্ত আপনজন সুদক্ষ সংগঠক সুযোগ্য সদস্য সচিব ঝালকাঠি জেলা বিএনপি যার নেতৃত্বে সুসংগঠিত হয়েছে আমাদের সকলের প্রিয় অ্যাডভোকেট শাহাদাত হোসেন উপস্থিত আছেন। সাবেক সংসদ ঝালকাঠি 2 আসনের ইশরাত সুলতানা ইলেন ভুট্টো উপস্থিত আছে। ঝালকাঠি জেলা বিএনপির 6টি অঙ্গ 6টি ইউনিটের সভাপতি সেক্রেটারি সহ অসংখ্য নেতা নেতৃবৃন্দ উপস্থিত আছে। ঝালকাঠি জেলা বিএনপির অঙ্গ সংগঠনের মধ্যে কৃষক দল, শ্রমিক দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, আমাদের মৎস্যজীবী দল, তাঁতি দল এবং সর্বশেষ আমাদের এখানে জাতীয় আমাদের মহিলা দল, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় বন্ধুরা, আমরা জানি এই সরকার 2008 সালে একটি ষড়যন্ত্র নির্বাচনের মাধ্যমে ফখরুদ্দিন, মঈনুদ্দিন, মাসুদউদ্দিনের নেতৃত্বে এদেশের ক্ষমতায় এসেছিল। আমরা জানি সেই দিন এসেই এই সরকার আগামী দিন যাতে অনির্বাচিত হয়ে ক্ষমতায় থাকতে পারে তার জন্য দীর্ঘমেয়াদী ষড়যন্ত্রের তৈরি করেছে এবং তার সাথে নিয়েছে তারা ভারতকে। আমরা জানি, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে এই সরকার ক্ষমতায় আসার পরে যেভাবে দুর্নীতি আজকে সারা সর্বগ্রাসী হয়ে দাঁড়িয়েছে। আমরা দেখেছি ইদানিং কিছু কিছু দুর্নীতির খবর পত্রিকায় আসতেছে। প্রিয় বন্ধুরা, আমরা ইতিমধ্যেই জানি গত 16 বছরে এদেশ থেকে 12 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে, যে টাকা আমাদের দেশের গার্মেন্টস শ্রমিকদের রক্তে ভেজা ঘামে বিদেশ থেকে অর্জন করা এবং যে টাকা আমাদের বিদেশে শ্রমিকরা তাদের রেমিটেন্সের মাধ্যমে অর্জন করে এই লুটেরা সরকারের কর্মীরা এবং নেতারা সেই টাকা বিদেশে পাচার করতেছে। নিশ্চয়ই আপনারা জানেন, ইতিমধ্যেই আমরা বিভিন্ন সময় পত্র পত্রিকায় দেখেছি কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়ায় বেগমপাড়া তৈরি হয়েছে। আমরা দেখেছি মালয়েশিয়া এবং দুবাইতে সেকেন্ড হোম তৈরি করেছে সব আওয়ামী লীগের নেতারা।
প্রিয় বন্ধুরা, আপনারা জানেন মাত্র 2 কোটি টাকার একটা মিথ্যা মামলায় আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে জেলে দেওয়া হয়েছে। খালেদা জিয়া আমাদের সেই নেত্রী যার কথা বলতে হলে এদেশের স্বাধীনতা যুদ্ধের কথা বলতে হয়। 1971 সালে এই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সর্বপ্রথম একজন বন্দী হিসাবে ক্যান্টনমেন্টে মুক্তিযোদ্ধা বন্দী হিসাবে তিনি বন্দী হয়েছিলেন। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজকে অসুস্থ এবং বিভিন্ন সময় 6 বার তাকে তার পরিবারের পক্ষ থেকে এই সরকারের কাছে আবেদন জানানো হয়েছে তার সুচিকিৎসার জন্য। কিন্তু এই সরকার তার সুচিকিৎসা করবে কি? তারা তাকে তীরে তীরে হত্যা করার পরিকল্পনা করছে। যদি আমরা দেখি খালেদা জিয়া অত্যন্ত দেশপ্রেমিক। আপনারা জানেন এই শেখ হাসিনা এদেশে রোগী পরীক্ষা নিয়ে কি আন্দোলন করেছিল, কিভাবে মানুষকে পশুর মতো পিটিয়ে হত্যা করেছিল। কিন্তু খালেদা জিয়ার বিরুদ্ধে 2018 সালের 8ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার যেদিন উনি আত্মসমর্পণ করেছিলেন, তাকে মিথ্যা মামলায় সাজা দিয়েছিল। তার ভরসা ছিল এদেশের বিচার বিভাগের প্রতি যে অন্ততপক্ষে হাইকোর্টে সুবিচার পাওয়া যাবে। কিন্তু আমরা দেখেছি এদেশের হাইকোর্ট সুবিচার করতে জানে না। আমরা দেখেছি এদেশে পাপিয়ার মতো অস্ত্র আইনে, মাদক আইনে, মানি লন্ডারিং আইনে মক্ষিরানীরা 20 বছরের সাজা পাওয়ার পরেও তারা জামিন পায়। কিন্তু